করিস না, আমি পেয়ে যাবি। আমরা 22-এর ডেটে স্বচ্ছ বাইপাস তুলেছি, আমাদের কাছে ওয়ারেন্ট আছে, আমাদের অপরাধ কি? ফের চাকরির দাবিতে পথে নেমেছেন আন্দোলনকারীরা। যারা শিক্ষক পদের কর্মপ্রার্থী তারা এই মুহূর্তে সল্টলেকে করুণাময়ী মোড়ের কাছে আন্দোলন নেমেছেন এবং কাতারে কাতারে মানুষ, কাতারে কাতারে চাকরি প্রার্থী তারা এই মুহূর্তে করুণাময়ী মোড়ের রাস্তার উপরে বসে পড়ছেন। ক্যামেরা পার্সন তাপস বাইরি সেই ছবি দেখাচ্ছে। পুলিশ কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে এই আন্দোলনকারীদের আটক করার সময়। আমরা দেখতে পাচ্ছি সামনে যেতে বলবো ক্যামেরা পার্সন তাপস বাইরি যে ছবি দেখাচ্ছে, পুলিশ কিন্তু ধরপাকড় শুরু করে দিয়েছে। যারা চাকরি প্রার্থী যারা রাস্তার উপর বসে পড়েছিল তাদেরকে এক এক করে পুলিশ টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং যথেষ্ট বেগ পেতে হচ্ছে পুলিশকে। কারণ যে সংখ্যায় মানুষ এসেছে, যে সংখ্যায় আন্দোলনকারীরা এখানে জমায়েত করেছে, সেই তুলনামূলক কিন্তু পুলিশ আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে প্রস্তুত ছিল না। কারণ আজকে একই সময় বিকাশ ভবনের সামনে আন্দোলন চলছে বা চলার কথা রয়েছে এবং করুণাময়ী যে মেট্রো স্টেশনের সামনে প্রচুর সংখ্যক পুলিশ কর্মীরা সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন এবং আমরা দেখছি যে শয়ে শয়ে চাকরি প্রার্থীরা মেট্রো স্টেশন থেকে তারা বেরোতেই পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া করে এবং এই মুহূর্তে করুণাময়ী মোড়ের কাছে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে পড়েছে। পুলিশ কর্মীরা একে একে সবাইকে ট্রেনে হিঁচড়ে তুলছে গাড়িতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পা ধরে টানা হচ্ছে, একজন 2-3 জন চাকরি প্রার্থীকে একসাথে চান্দোলা করে পা ধরে টেনে নিয়ে এই মুহূর্তে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা চাকরি প্রার্থীরা রয়েছে, যদিও মহিলা পুলিশ কর্মী কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মহিলা পুলিশ কর্মীরাও রয়েছেন পেছন দিকে, তাদেরকেও কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে যাতে মহিলা যারা চাকরি প্রার্থী তাদেরকে যাতে আটক করা যায়। এবং এই মুহূর্তে র্যাফ আমরা দেখতে পাচ্ছি নেমে পড়েছে, এক এক করে সকলকে চাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত যারা 2022 টেট উত্তীর্ণ যারা শিক্ষক পদের চাকরি প্রার্থী যারা এখনো পর্যন্ত চাকরি পাননি তারা আজকে আন্দোলনে নেমেছে ও অবিলম্বে যাতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হয় কি সেই দাবিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চাংদোলা করে নিয়ে যাচ্ছে। একটু সামনে থেকে ছোট দেখাতে বলবো ক্যামেরা পার্সন তাপস বৈরিকে। এই মুহূর্তে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, রীতিমতো চাংদোলা করে কোলে করে পুলিশ চাকরি প্রার্থীদের নিয়ে যাচ্ছে। সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি। সামনের দিকে আমরা দেখছি যে ফের আরো একজনকে চাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত চাকরি প্রার্থীদেরকে ধরপাকড় চলছে এভাবেই। যারা শয়ে শয়ে চাকরি প্রার্থী রাস্তায় নেমেছিল আজকে আন্দোলন করতে, এখনো স্লোগান চলছে। মূলত তাদের দাবি তারা 2022 সালে টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থী যারা 2022 সালে টেট পাস করেছেন কিন্তু এখন পর্যন্ত তাদের নিয়োগপত্র হাতে পাননি, তাদের দাবি যে 50,000 যে ভ্যাকেন্ট পোস্ট বা শূন্য পদ রয়েছে সেই পোস্টে অবিলম্বে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে, বিশেষ করে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করতে হবে। সেই দাবিতেই কিন্তু আজকের এই অভিযান। ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি নিয়ে আজকে তারা জমায়েত করেছিলেন এই করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে এবং সেখান থেকে প্রথমে মেট্রো স্টেশনের ভেতরে তারা রীতিমতো আটকে যান এবং তারপরেই তাদেরকে বাইরে যখনই আনা হয় তখন সেই সময় কিন্তু চাকরি প্রার্থীদেরকে এক এক করে আটক করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিধাননগর পুলিশের হিউজ ফোর্স, বিশাল বাহিনী এখানে উপস্থিত রয়েছে। তারা সমস্ত রাস্তায় বসে থাকা প্রত্যেক চাকরি প্রার্থীদেরকে তারা রীতিমতো চাংদোলা করে নিয়ে যাচ্ছেন এবং যারা যারা স্লোগান দিচ্ছিল এখনো প্রচুর চাকরি প্রার্থী চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মহিলা পুলিশ কর্মীরা মহিলা চাকরি প্রার্থীদেরকে নিয়ে যাচ্ছে এবং যারা পুলিশ কর্মী রয়েছেন, আইপিএস অফিসার রয়েছেন, ডিসিপি র্যাঙ্কের একাধিক আধিকারিক এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু চাংদোলা করে প্রত্যেক চাকরি প্রার্থীকে এখান থেকে আটক করে নিয়ে যাচ্ছে এবং বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি
দেখাচ্ছেন ক্যামেরা পার্সন তাপস বৈরী। যেটা পুলিশের দাবি যে যেহেতু তাদের এখানে এই আন্দোলন করার পারমিশন নেই, যা আগে থেকে অনুমতির যেহেতু তাদের কাছে ছিল না, ফলে এইখানে এই জমায়েতকে বেআইনি জমায়েত বলা হচ্ছে এবং বেআইনি জমায়েতের জন্য কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু প্রায় সমস্ত চাকরি প্রার্থীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যামেরা পার্সন তাপস বৈরীকে ছবিটা দেখাতে বলবো। কয়েকজন মহিলা চাকরি প্রার্থী তারা রাস্তায় পড়ে রয়েছে, কয়েকজন মহিলা চাকরি প্রার্থী রয়েছেন, তারা চিৎকার করছেন। শান্তিপূর্ণ আন্দোলন নিচ্ছি, তারপরে ওরকম করে কোনো কাজে বাধা দিইনি। আমরা আমাদের ন্যায্য দাবিতে আজ পথে। ওনাদের সরকার থেকে দেখতে পাচ্ছি সেই মহিলা চাকরি প্রার্থী তাদেরকেও কিন্তু টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন। যারা মহিলা পুলিশ কর্মীদেরকে নিয়ে আসা হয়েছে, র্যাফের জওয়ানদের নিয়ে আসা হয়েছে, তা এবার কিন্তু মহিলাদেরকেও চাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যামেরা পার্সন তাপস বৈরীকে ছবিটা দেখাতে বলবো। মহিলাদেরকেও রীতিমতো চাংদোলা করে নিয়ে যাচ্ছেন যারা মহিলা পুলিশ কর্মী রয়েছেন, মহিলা র্যাফের যারা জওয়ান রয়েছেন, তারা কিন্তু মহিলা চাকরি প্রার্থীদেরকে এই মুহূর্তে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন। যারা রাস্তায় বসে পড়েছিলেন তাদেরকেও টেনে হিচড়ে তোলা হচ্ছে এই মুহূর্তে গাড়িতে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে করুণাময়ী মোড়ে, সল্টলেকের করুণাময়ী মোড়ে এই দৃশ্যের সাক্ষী দেখুন আমরা। প্রায় প্রত্যেককে তোলা হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে না, কাউকে রেয়াত করা হচ্ছে না, সকলকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমার বাদিকে একটি বাস হচ্ছে, যে বাসে কিন্তু যারা আটক করা হচ্ছে তাদেরকে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে আটক করা হলো কেন? 3 বছর ধরে ইন্টারভিউর জন্য অপেক্ষা করছি, এত আন্দোলন করেছি, মুখ্যমন্ত্রী কি কিছু দেখতে পাই না আমাদের কথা? আমরা এত আন্দোলন করছি, আমরা কি এত অবহেলিত? মুখ্যমন্ত্রীর ভোট চাই না তো আমরা ভোট বয়কট করবো। যাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তারা বলছেন 921 দিনের অপেক্ষা, আর কত অপেক্ষা? অর্থাৎ 3 বছর ধরে তারা ইন্টারভিউর জন্য অপেক্ষা করছিলেন এবং সেই অপেক্ষার দিন শেষ হচ্ছে না। 921 দিন ধরে অপেক্ষার পর আজকে তারা ফের রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেমে তাদেরকেও পুলিশ আজকে ফের আটক করে নিয়ে যাচ্ছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং বিধাননগর পুলিশ বলছে যেহেতু তাদের কোনো পারমিশন ছিল না এখানে আন্দোলন করার, ফলে এই বেআইনি জমায়েত থেকে প্রত্যেককে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।